আজকে হলো 3rd সেপ্টেম্বর আর এখন বাজে অলমোস্ট সকাল 10টা। আর এখন আমরা বেরোচ্ছি প্রয়াগরাজ এক্সপ্লোর করতে। ঠিক যতটুকু পারবো ততটুকু ঘুরে দেখাবো তোমাদের চারদিকে কী সিচুয়েশন, জলের ফ্লাডের। চলো গিয়ে দেখি কোন কোন মন্দিরে যাওয়া যায়, আদৌ সবেতে যাওয়া যাবে কিনা তাও ঠিক নেই। যাই দেখবো, যাই ঘুরবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরা দেখে ডিসাইড করতে পারো আদৌ এখন এখানে আসবে কিনা। তো আজকের ওয়েদার তো বেশ ভালো, আকাশ পুরো ক্লিয়ার, প্রচণ্ড গরম পড়েছে আর কটকটে রোদ, মানে প্রচণ্ড হিউমিডিটি আজকে এখন অবধি এখানে। এবারে মন্দিরগুলোতে যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও, আর জলের কি লেভেল আছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আছি আমি শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে। দেখে এবার একটু শান্তি হলো। ফাইনালি মা গঙ্গা দেখা দিয়েছে। দুদিন আগে অবধিও পুরো এই রাস্তা জুড়ে জল ছিল। এই যে দেখো পুরো এই যে রাস্তা আর পুরোটা জলের নিচে, এইটার বরাবর পুরো রাস্তা ছিল, এই ঘাট বরাবর পুরো রাস্তা আছে। এই জায়গাটা পুরো জলের নিচে এখনো, এখান থেকে জলটা কিন্তু সরে গেছে। আর ফাইনালি মা গঙ্গাকে দেখা যাচ্ছে। ও, এটা দেখতেই তো আসা এত দূর, তো ভালো লাগছে না। আর ওই যে সঙ্গম দেখা যাচ্ছে, ওখানে দুটো জলের কালার যে আলাদা বোঝা যাচ্ছে। ওই যে যমুনা হচ্ছে কি ডার্ক কালারটা, আর এই যে শ্যাওলা রঙের হচ্ছে গিয়ে গঙ্গা। এটা হলো এই যে সামনের দিকের রাস্তাটা এইখান দিয়ে, আর এটা হলো নাগ বাসুকি দেবের টেম্পল। মেন এন্ট্রিটা হচ্ছে এখান দিয়েই। এখন এই রাস্তাটা বন্ধ, তাই পেছন দিয়ে আমরা ঢুকে এলাম। আর দেখো দুদিকে সমুদ্র মন্থনের পিকচার আঁকা আছে। এখনও এখানে একটু জল পড়ে আছে, পুরো বারের জল এখান অবধি চলে এসে পুরো টেম্পলের মধ্যে চলে গেছিলো। চারবার মা গঙ্গা এসে হনুমানজিকে ছুঁয়ে গেছে। এখন ফাইনালি ঢোকা যাচ্ছে মন্দিরে। ভয় পাচ্ছিলাম যে ঢুকতেই পারবো না, আসতেই পারবো না এখানে, পুরো জল। লাস্ট কালকে অবধি শুনেছিলাম যে পুরো এই গেট অবধি জল, এখন কোনো জল নেই এখানে। যা ভালো লাগছে না, সবাই মিলে বলো জয় বজরংবলী। তো চলো গিয়ে দর্শন করে আসি। পুরো এই যে প্রবেশ দ্বারের উপর অবধি জল ছিল, এখন জল পুরো নেমে গেছে। এখনো এখানে অল্প স্বল্প জল আটকে আছে। মানে এই মন্দির প্রয়াগরাজে এসে না দর্শন করলে কিন্তু প্রয়াগরাজ তীর্থ ইনকমপ্লিট রয়ে যেত। প্রয়াগরাজের লেটেস্ট আপডেট, জল কিন্তু একদম পেছনে চলে গেছে, কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু আরামসে চলে আসতে পারো এখানে। আর সঙ্গমের যাওয়ার জন্য বোট রাইডও শুরু হয়ে গেছে, সবাই এসে বারবার এ করছে দাদা চলুন দাদা চলুন, কিন্তু জল অনেকটাই বেশি আছে, তাই আর ঢেউও আছে বেশ জোরে, তাই আর যাচ্ছি না আমরা সঙ্গমে। দূর থেকে দর্শন করে নিয়েছি সঙ্গমের, ওটাই অনেক যে এখানে এসে দেখতে পেয়েছি ভালো করে কাছ থেকে। আর বড়ে হনুমানজিকে দর্শন করতে পেলাম। এই বড়ে হনুমানজির মন্দিরের ওই দিকেই হচ্ছে গিয়ে আকবর ফোর্ট বা এলাহাবাদ ফোর্ট, যেটা কিছুটা অংশ ট্যুরিস্টদের জন্য খোলা আছে, যেখানেই আছে ওই অক্ষয়বট টেম্পল, পাতালপুরি আর সরস্বতী কূপ, যেটা এখন যাওয়া যাবে না কারণ সেটা এখনও জলের নিচে। ওইটুকু জায়গায় ট্যুরিস্টদের জন্য খোলা আছে, আর বাকিটা পার্ট কিন্তু ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে। তো আমাদের আইটিনারি থেকে দুটো জায়গা মিস হলো খালি, অক্ষয়বট টেম্পল আর হচ্ছে কি সরস্বতী কূপ, যেখান থেকে মা সরস্বতীকে দেখা যায়। এই যে বড়ে হনুমানজি কি মন্দির এখানে, আর পাশেই হচ্ছে গিয়ে গঙ্গা যমুনার জল, পুরো এখান অবধি জল, কালকে অবধি পুরো এই ভেতর অবধি ছিল। এখান থেকে সব নৌকা ভ্রমণে যাচ্ছে সঙ্গমের দিকে। এখন 200 থেকে 300 টাকা চাইছে লোকজন। কালকে অবধি যেই নিউজ আমি ইউটিউবে দেখছিলাম,
একদম ফেক, পুরো ফেকে ভর্তি। বলছে এই জলের নিচে ওই জলের নিচে নৌকা রাইড হচ্ছে না, বিশাল বাড় আসছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওদেরকে পুরো ঘুরেই দেখালাম আজকে, এক ফোঁটা বৃষ্টির কোনো আঁচ নেই, একদম ক্লিয়ার আকাশ, প্রচণ্ড গরম। নাগবাসুকি মন্দির বলছিল জলের নিচে, সেটা আমরা দর্শন করলাম। হনুমানজি মন্দির জলের নিচে বলছিল, একদম ভালোভাবে দর্শন করে এলাম। ফোর্টের সাইডটায় যাওয়া গেল না, যেখানটায় আছে যমুনা নদীর জলটা বেশি বেড়ে আছে। আর বলছিল যে নৌকা রাইড হচ্ছে না, নেক্সট 2 মাস নাকি হবেই না। নৌকা রাইড তো শুরু হয়ে গেছে, আরামসে যেতেই পারো তোমরা চাইলে। সিচুয়েশন কিন্তু এখানে একদম ভালো। এখানের এই রাস্তাগুলো পুরো জলের নিচে ছিল কদিন আগে অবধি। অলমোস্ট পুরো প্রয়াগরাজ ঘুরে ফেলেছি আজকে। এবার একটু রেস্ট নিতে হবে, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর মারাত্মক গরম। এবার একটু রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।